বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি নিয়েছিলাম। সকল জুনিয়র স্টুডেন্ট এবং প্রাক্তন ছাত্ররা যারা বর্তমানে এখানে অধ্যয়নরত আছে সকলে মিলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি করেছি। আমরা এখানে আমাদের দেয়ালে ফুটিয়ে তুলছি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও যেন জানতে পারে। এটার মাধ্যমে আমরা যে প্রতিবাদমূলক এবং আমরা যে সংস্কারমূলক আমরা অংশগ্রহণ করেছি, সো ওটার জন্য হচ্ছে আমরা এই গ্রাফিতি এই কর্মসূচি নেওয়া এবং এর পাশাপাশি হচ্ছে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করেছি। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাই হচ্ছে এখান থেকে পাশ করেছেন এসএসসি দিয়ে। ভাই বলতেছে কারণ উনি হচ্ছে আমাদের স্কুলে হচ্ছে একজন প্রাক্তন শিক্ষার্থী, ওই হিসাবে হচ্ছে আমাদের সম্পর্কে হচ্ছে বড় ভাই হন। আর হচ্ছে এছাড়াও চট্টগ্রাম থেকে হচ্ছে 4 জন হচ্ছে মন্ত্রী পরিষদে গিয়েছিলেন, ওটাও আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। এছাড়াও হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তাদের বিভিন্ন হচ্ছে স্মৃতি মুহূর্ত আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি গ্রাফিটির মাধ্যমে। এছাড়া আমরা স্কুলের মধ্যে বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি এবং ট্রাফিক কন্ট্রোল কর্মসূচিগুলো আমরা পালন করেছি। নতুন বিপ্লবের মাধ্যমে আজকের ছাত্ররা অনেক কিছু এনেছে। সো আমরা এখানে চাচ্ছি যাতে ছাত্রদের এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ, সো অনেক জায়গায় ছাত্রছাত্রীরা দায়িত্ব নিতে শুরু করেছে। তো আমরা চাচ্ছি আমাদের নানা চিন্তাভাবনা এবং বাংলাদেশের স্বাধীনতা এবং নানা এই যে আন্দোলনের বিভিন্ন জিনিসগুলো চিত্রিত করার জন্যই মূলত এখানে আমরা নানা শিল্পকর্ম অথবা আমাদের ঐতিহ্যগত নানা এই রিলেটেড নানা চিত্রগুলো আমরা অঙ্কন করছি। আমাদের দেশটাকে নতুনভাবে গড়ার একটা সুযোগ পেয়েছি। আমরা চাইছি আমাদের দেশটাকে নতুন করে গড়বো, আমরা চাইছি আমাদের ক্যাম্পাসটাকে নতুন করে সাজাবো, আমরা চাইছি স্টুডেন্টদের জন্য ক্যাম্পাসটা, আমাদের আগামী প্রজন্মের জন্য ক্যাম্পাসটা সুন্দর করে সাজাবো। আর তাই আমরা হলো এই গ্রাফিতির কাজটা করলাম আর কি, স্বাধীনতার। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যে আমাদের এখান থেকে বের হয়েছেন, উনি আসলে হচ্ছে কি বলবো, আমাদের স্কুলের যেহেতু বড় ভাই এবং আমি চিটাঙ্গলে ছিলাম, সো উনি আমার কলেজেরও বড় ভাই। সো এটার আসলে অনুভূতিটা মানে আমাদের জন্য অনেক বেশি গৌরবের। কিন্তু আমি মনে করি আমাদের জন্য যতটুকু গৌরবের, একই সাথে ঠিক ততটুকু আমাদের অনেক দায়িত্বশীলতা বেড়ে গেছে। কারণ যেহেতু উনি আমাদের এখন সরকার প্রধান, ওনার এখন অনেক কাজ, এই একটা রাষ্ট্রকে যে এখন বিনির্মাণ করতে হবে। সো আমি মনে করি আমাদের স্পেশালি আমাদের স্কুলের বা আমাদের কলেজের যত শিক্ষার্থী আছে আমাদের উচিত হচ্ছে ওনার এই রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে সহযোগিতা করা। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আমাদের স্কুলের একজন বড় ভাই, ঠিক আছে, সো হিসেবে প্রথমত উনি 2006 সালে নোবেল প্রাইজ পেয়েছে গ্রামীণ ব্যাংক থেকে, এটা হচ্ছে আমাদের প্রথম গর্ব। দেন উনি এখন রিসেন্টলি হচ্ছে উনি সরকার প্রধান উপদেষ্টা হচ্ছে, সো এটা আমাদের কাছে আরও গর্ব হয়ে গেছে। তা এটা গর্বহত হওয়ার পাশাপাশি আমাদের কাছে ব্যাপারটা আরও চ্যালেঞ্জিং হয়ে গেছে, কারণ উনি এখন একটা দেশের দায়িত্ব নিতে যাচ্ছে একটা রিসেন্ট টাইমের জন্য, একটা নির্দিষ্ট টাইমের জন্য। সো আমাদের উচিত হচ্ছে ওনার আদর্শটাকে ধারণ করে আমাদের বিভিন্ন সামনে যে চ্যালেঞ্জটা আসবে ওগুলোকে মোকাবেলা করা।